আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হেলদি পাস্তা সালাদের রেসিপি। শুরুতেই আমি মটর ডালকে ভালো করে ধুয়ে একটুখানি লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে সেটাকে আমি অ্যাড করেছি একটা প্যানের ভিতরে। তার ভিতরে অ্যাড করলাম অলিভ অয়েল, পরিমাণ মতো লবণ, আরও অ্যাড করছি অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার। আমি এখানে অবশ্যই অ্যাড করব পাপরিকা আর পার্সলি। যদি আপনাদের কারো বাসায় পার্সলি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ধনিয়া পাতাটাও ইউজ করতে পারবেন। তারপর এটাকে আমি ভালো করে একটু কিছুক্ষণ সটে করে নিব। মশলা কতটুকু অ্যাড করবেন সেটা আসলে ডিপেন্ড করবে আপনি কতটুকু সালাদ বানাচ্ছেন সেটার উপরে। আমি যে কোয়ান্টিটি অনুযায়ী সালাদ বানাচ্ছি সেখানে আমি এখানে অ্যাবাউট 2 কাপের মতো মটর ডাল দিয়েছি। সেখানে আমি সবগুলো মশলা অ্যাবাউট 1 টিস্পুন করে দিয়েছি। সেটাকে আমি একটু ভালো করে সটে করে নিব ঢেকে দিয়ে। অন্যদিকে আমরা আমাদের পাস্তাটা রেডি করে নিব। সো পাস্তাটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে পানির ভেতরে একটু লবণ আর অলিভ অয়েল অ্যাড করেছি সেদ্ধ করার সময়, যাতে আমার পাস্তাটা একটু ঝরঝরা টাইপের হয়, যাতে গায়ের সাথে লাগা লাগা না হয়। এখন আমি আমার সালাদের জন্য ভেজিটেবলসগুলোকে কেটে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো টাইপের ভেজিটেবলই ইউজ করতে পারেন। আমি আজকে ইউজ করব শসা, গাজর, লেটুস, টমেটো, অ্যাভোকাডো এন্ড একটুখানি দেব ধনিয়া পাতা। সো আমার এই সালাডটাতে আজকে আমি যে সালাড ড্রেসিংটা ইউজ করব সেটা হচ্ছে ইটালিয়ান ড্রেসিং। এখন আপনাদের যদি কারো কাছে ইটালিয়ান ড্রেসিংটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাসাতেও বেসিক একটা ইটালিয়ান ড্রেসিং বানিয়ে ফেলতে পারবেন। বেসিক ইটালিয়ান সালাড ড্রেসিং বানানোর জন্য আপনার লাগবে অলিভ অয়েল, ভিনেগার, সল্ট, পেপার, ইটালিয়ান সিজনিং, একটুখানি লেবুর রস, একটুখানি গার্লিক কুচি। সব কিছু একসাথে যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু আপনি বেসিক ইটালিয়ান সালাড ড্রেসিংটা বাসাতে বানাতে পারবেন। আমার অলরেডি প্রিমেডটা বাসাতে ছিল, সো আমি সেটাই আজকে ইউজ করব। সো নাও আমি আমার কেটে রাখা সব সবজিগুলোর উপরে দিয়ে দিলাম মটর ডাল, পাস্তা, একটুখানি লবণ, একটুখানি ব্ল্যাক পেপার, আর আমি এখানে ইউজ করছি প্রিমেড ইটালিয়ান ড্রেসিং। সব কিছু অ্যাড করে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব। লবণ দেওয়ার সময় একটু কম করে দিবেন শুরুর দিকে, কারণ এই ড্রেসিং কিন্তু অলরেডি লবণ আছে। এখন ভালোভাবে মিক্স করলে আমার সালাডটা একদম রেডি। এই সালাডটা খেতে সত্যি অনেক মজা অ্যান্ড অনেক হেলদি। সো ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সো এই ছিল আমার আজকের রেসিপি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।